রাজভবনে ৫ জনের প্রতিনিধি দলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। ডেপুটেশন দিতে রাজভবনে গিয়েছেন ৫ জনের প্রতিনিধি দল। ইতিমধ্যেই রাজভবনে গিয়েছে ৫ জনের প্রতিনিধি দল। ডেপুটেশন জমা দিতে গিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছে এই প্রতিনিধি দলের মধ্যে। রাজভবনে ৫ জনের প্রতিনিধি দল এই মুহূর্তে ডেপুটেশন জমা দিতে গিয়েছেন তারা। প্রতিনিধি দলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছে। শাশ্বতী রায় আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, রাজভবনে ৫ জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে গিয়েছেন, তারা কি জানতে পারছো? একেবারেই দেখো, যে দাবি নিয়ে তারা আজকে এনআরএস থেকে আদার রেভিনিউ পর্যন্ত মিছিল করেন, সেই দাবিগুলো জানাতেই রাজ্যপালের কাছে তারা গেছেন এবং ৫ জনের একটি প্রতিনিধি দল, যেখানে উভয়ই ছিলেন এবং তাদের তারা সকলে মিলেই কিন্তু রাজভবনে পৌঁছান এবং ৫ জনের এই প্রতিনিধি দল তাদের যে দাবিগুলো তুলে ধরবেন এখানে, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্রুত আরজি করের বিচার চান তারা। আরজি কর কাণ্ডে সেক্ষেত্রে মৃত ডাক্তার তরুণীর যে দুর্ঘটনায় যার যে পাশবিক অত্যাচার তার উপর হয়েছে তার বিচার চাইতে তাদের প্রধান দাবি রয়েছে। তার সঙ্গে সঙ্গে তাদের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কঠোরতম শাস্তির দাবি রাখছেন তারা। সিবিআই যাতে দ্রুততার সঙ্গে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করেন তাদের রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজে একাধিক দুর্নীতির কথা তুলে ধরছেন চিকিৎসক সমাজ। সেই সমস্ত নিয়ে কিন্তু আজকে রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন জমা দেবেন। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। ৫ জনের প্রতিনিধি দল গিয়েছে রাজভবনে, সেখানে চিকিৎসকেরা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা তারা রয়েছেন, তাদের বেশ কিছু দাবি দাওয়া রয়েছে আর সেই দাবি দাওয়া নিয়েই ডেপুটেশন জমা দিতে গিয়েছে প্রতিনিধি দল। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন সেই ৫ জনের প্রতিনিধি দলের মধ্যে। ডেপুটেশন দিতে রাজভবনে ৫ জনের প্রতিনিধি দল। আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা দ্রুত বিচারের দাবি নিয়েও গিয়েছেন তারা।